সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। বাংলাদেশ ভারত প্রসঙ্গ, ভারত হামলা করবে যে কোনো সময়। প্রস্তুত আছে বাংলাদেশের সেনাবাহিনীও, যদিও বাংলাদেশের মিডিয়া বা সরকার কেউ জানে না বিষয়টি। কিন্তু ভারতীয় মিডিয়ায় এ নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা। তাদের খবরে বলা হচ্ছে সামরিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ। আর এমন প্রস্তুতির মধ্যেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় ভুগছে বাংলাদেশের সেনা, যার জন্য বাংলাদেশের সেনাকে হাই অ্যালার্টে আনা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সমস্ত ডিভিশনের সমস্ত সেনাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে, এমন দাবি করে ভারতীয় মিডিয়া ক্যালকাটা নিউজ খবর প্রকাশ করেছে। তাদের রিপোর্টে দাবি করা হয়েছে যশোর ও চট্টগ্রাম সেনাঘাঁটিতে বাড়তি সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি গত রবিবার বাংলাদেশের 12টি সেনানিবাসের দায়িত্ব থাকা কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই বৈঠকে যশোর ও চট্টগ্রাম সেনাঘাঁটিতে বাড়তি সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করে হয় ভারতের এই মিডিয়া। বাংলাদেশে ভারত আক্রমণ করবে, এই খবরকে আরেকটু বাস্তবভাবে তুলে ধরার জন্য তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে যশোরে চীনের তৈরি H-8 মিসাইল এবং পাকিস্তানের তৈরি বাক্তার শিখান অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও M80 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে তুরস্ক থেকে আনা TRG-300 মিসাইল মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের বেশ কিছু যুদ্ধবিমান পেতে চলেছে বাংলাদেশ। পাশাপাশি পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধবিমান পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। যদিও এটি বাস্তবে সম্ভব না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমান পাকিস্তানকে দেওয়ার সময় এমন কিছু শর্ত দিয়েছিল যার অধীনে তাদের অনুমতি ছাড়া এটা অন্য দেশকে সরবরাহ করতে পারবে না। ভারতীয় মিডিয়ার আরও দাবি পাকিস্তান সেনাকর্তাদের সঙ্গে গোপনে যুদ্ধের রণকৌশল নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছেন বাংলাদেশের সেনা অফিসাররা। সেই গোপন বৈঠকের খবর নাকি ক্যালকাটা নিউজের হাতে রয়েছে। তাদের প্রতিবেদনে আরও দাবি করা হয় গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন বাংলাদেশ সফরে ছিলেন, সে সময় ঢাকা সেনানিবাসে বসে গোপন বৈঠক করেন বাংলাদেশ ও পাকিস্তানের সেনাকর্তারা। ইতিমধ্যেই বাংলাদেশের সাভার ও বগুড়া সেনানিবাসে সেনার বহর বাড়ানো হয়েছে বলে ভারতীয় মিডিয়ার সূত্রের খবর। সম্প্রতি বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। তিনি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একটি ব্রিফিং সেশনে অংশ নেন। এ সময় কংগ্রেস নেতা শশী থারুর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিক্রম মিশ্রি জানান, তার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারত ও বাংলাদেশের জনগণের সম্পর্ককেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি উল্লেখ করেন যে কোনো সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের প্রধান লক্ষ্য। বৈঠকে মিশ্রি বলেন, ভারতের অবস্থান হল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো পক্ষপাত দেখানো উচিত নয়। শেখ হাসিনার সরকারের সমালোচনা কিংবা সমর্থন করা ভারতের উদ্দেশ্য নয়। দুই দেশের সম্পর্ক কোনো অস্থায়ী রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয় বলেও তিনি মত প্রকাশ করেন। পররাষ্ট্র সচিব আরও বলেন, শেখ হাসিনা তার নিজস্ব যোগাযোগ মাধ্যমে নানা বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন, তবে ভারত এই বিষয়ে কোনো ধরনের সুবিধা বা হস্তক্ষেপ করে না, কারণ তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়ানো ভারতের নীতির পরিপন্থী। উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সমালোচনায় শেখ হাসিনা বিভিন্ন স্থানে বিবৃতি ও ভিডিও বার্তা দিচ্ছেন। এই প্রেক্ষাপটে মিশ্রির মন্তব্যকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতীয় মিডিয়া গুজব প্রচার করে বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে চাইছে। এই মুহূর্তে ভারত আক্রমণ না করলেও ভবিষ্যতের জন্য বাংলাদেশের সামরিক সক্ষমতা এখনই বৃদ্ধি করা উচিত। সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করার জন্য পরামর্শ তাদের। দ্রুত সামরিক সরঞ্জাম ক্রয় করে সামরিক সক্ষমতার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করার তাগিদ বিশ্লেষকদের। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।